হ্যালো বন্ধুরা, এনকে ছোট রকমারি তোমাদেরকে স্বাগত। আমি আজকে বানাতে চলেছি কি দেখেই বুঝতে পারছো। এগুলো তোমরা অনেকেই চেনো কী বটে, আর কী কী আছে সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে 5 থেকে 6-7 রকমের সবজি নিয়ে একটা ভাজি তৈরি করেছি। চলো কীভাবে ভাজি তৈরি করছি আমি সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। আর আমি যেভাবে ভাজি তৈরি করি সেই ভাজিটা নাকি সবার খেতে খুবই পছন্দ হয়। তাই কীভাবে পছন্দ হয় আর আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। আর এটা তোমরা দেখে আমাকে বলো প্লিজ যে আমি রান্নাতে কোনো বাড়তি মশলা দিচ্ছি কিনা। বাড়তি মশলা কিন্তু দিই না। এই মশলাতে এই রান্নাটা এত সুন্দর হয় আর এতটা খেতে ভালো লাগে, তোমরা না বানিয়ে খেলে বলে বোঝানো অসম্ভব। কি বন্ধুরা, তোমরা এবার বানাবে তো? বানিও, একবার হলেও বানিয়ে দেখো। আর কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী সবজি কেটে নিয়েছি। এখানে ফুলকপি নিয়েছি, শিম নিয়েছি, মূলো নিয়েছি, আর এখানে কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, আর নিয়ে নেব একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি কাটা বেগুন। দিয়ে দিয়েছি, আগেই কেটে রেখে দিয়েছি। কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরতে দিয়েছি। দেখো, একটা খাঁচির সাহায্যে পানি ঝরতে দিয়েছি। এবার চলো গ্যাসে একটা কড়া বসিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে অল্প সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। যে দেখো, পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তার সাথে লঙ্কা কুচি দিয়েও কিন্তু ভেজে নিয়েছি খুব ভালো করে। এবার দিয়ে দেব কেটে রাখা ওই সবজিগুলোকে। দেখো, সব সবজিগুলোকে আমি কিন্তু দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার এইগুলোকে নাড়াচাড়া করে নেব। এই পেঁয়াজ ভাজার তেলটাতে এই সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেবো এখানে মশলা। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি এখানে দিচ্ছি মশলা। চলো দেখিয়ে দিই কী মশলা। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প সামান্য লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো জিরে ধনে মরিচ গুঁড়ো। সব কিছু দিয়ে দিলাম। তারপর দিলাম আদা রসুন বাটা। তারপর আবারও নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নিলে এই কী হবে, পুরো মশলাগুলো সব সবজির গায়ে গায়ে লেগে যাবে। যেহেতু এই ভাজিটাতে আমি কোনো পানির ব্যবহার করব না, এটা একদম ঝরঝরে হবে। দেখতে এই ভাজিটা কতটা সুন্দর লাগছে দেখতে। এই কাঁচাই মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে। সবজিগুলোকে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আবারও ঢাকনা সরিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। ঠিক এইরকমভাবে হাই হিটে কয়েকবার নাড়াচাড়া করতে হবে আর ঢাকনা দিতে হবে, যতক্ষণ না এই যে পানিটা ছেড়েছে সেই পানিটা না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এইটাকে নাড়াচাড়া করতে হবে আর ঢাকনা দিতে হবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা টমেটো কুচি করে নিয়ে দিয়ে দিলাম কপি ভাজির মধ্যে। এবার এটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সরিয়ে নাড়াচাড়া করতে হবে, আবারও ঢাকনা দিতে হবে। ঠিক এই সেম পদ্ধতিতে আমি কয়েকবার ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এবার দেখো, নিচের যে পানিগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে। যে পানিটা ছেড়েছিল শুকিয়ে যাওয়ার পর এটা যেমন তেল বুজবুজ করার মতো বুজবুজ করছে। এবার কড়াটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো। কি বন্ধুরা, বিরক্ত হচ্ছে নাকি? বিরক্ত হয় না, রান্নাটা কিন্তু সত্যিই খুবই মজার। মুড়ি দিয়ে, রুটি দিয়ে, তরকারি হিসাবে সব কিছু দিয়ে খাওয়া যায়। গরম গরম ভাতের সঙ্গে সেই লাগে। এবার ঢাকনা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিয়ে এই দেখো, কমিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম। এবার আর নাড়াচাড়া করার প্রয়োজন নেই। একদম শেষ পর্যায়ে আসবে তখন দুবার নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে রেডি সবজি ভাজি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়, এতটা সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে। কিন্তু এগুলা একটু বেশি সেদ্ধ করলে ঠিক এরকম লাগবে, একটু কম সেদ্ধ করলে আরও একটু ঝরঝরে লাগবে। আমি একটু বেশি সেদ্ধ করেছি, যেহেতু বেশি সেদ্ধ না করলে বাড়িতে কেউ খেতে চাইবে না। ভালো করে সেদ্ধ করেই ভাজি নিয়েছি। এইগুলোই হচ্ছে সবজি ভাজি। কি বন্ধুরা, তোমরা এবার বানাবে তো? বানিয়ে ফেলো কিন্তু। টাটা।